আমি কি ওর সাথে আপনাদেরকে কথা বলায় দিব? আচ্ছা বসেন, আমি কথা বলায় দিচ্ছি। আরে দিচ্ছি তো সময় দে। বসেন বসেন সবাই। এই বসেন বসেন, আমি কথা বলায় দিচ্ছি। এই সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বসেন বসেন না। আর আপনাদের তো এমন এক বিপদ হলো দেখি যে কোনো একটা জিনিস এখন যদি মনে করেন যে বিষয়টা তো ভুল হবে, একটু দাঁড়ান, আমি কথা বলায় দিচ্ছি। শান্ত হন সবাই, বসেন বসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আসতে বলেন, আরো যদি বলেন না আমিন। কথা বলেন না, কথা বলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ কোথায় মাধাইয়া? ময়নামতির কাছাকাছি ভাই, ময়নামতির কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আদনান সাহেবকে দেন। হ্যালো আদনান সাহেবকে দেন। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাকে যারা মহব্বত করেন তারা ভাবতেছে হয়তো আপনি আসবেন না, তো আমি মোবাইলে লাউড স্পিকার দিচ্ছি, একটু বলেন যে আপনি আসতেছেন, আমি এই পর্যন্ত আলোচনা করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ জি বলেন। আলহামদুলিল্লাহ, শুনছেন তো? একটু শান্ত হন, উনি এসেই আলোচনা করবেন। সেই আসরের আগ থেকে ঢাকা থেকে বের হতে পারছে না, এখন এটা কিভাবে বুঝাবো আপনাদের? ও আমাকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসে, এতটুকু বিশ্বাস হয় না আপনাদের? না বিশ্বাস হয় না? অতএব আসবে। আমাকে চেনেন না আপনারা? আমার বাড়ি কোথায় চেনেন না? তা আমাকে মনে হচ্ছে যেন যে আপনারা আমার আলোচনা কোনো ভুল করতেছে নাকি, না খারাপ লাগতেছে? কেন ভুল বুঝতেছেন আমাদের? বসেন ভাই বসেন বসেন। আল্লাহ মোহতারাম হাজিরিন, এবার একটু কথা বন্ধ করেন, সবাই একটু তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আমাদের রাষ্ট্রীয় সমস্যা সমাধানের দরকার আছে না নাই? একটু শান্ত হন না, বলেন না আছে না নাই? মাধ্যম কি, ওয়ে কি, কাকে সামনে রেখে সমাধান করব? উত্তর হলো এই, ইসলামকে সামনে রেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে রেখে এবং ইসলামকে সামনে রেখেই সমাধান করব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। ইসলামকে দিয়ে যদি সমাধান না করা যায়, হাজিরিন একটু খেয়াল করুন, ইসলামকে দিয়ে যদি সমাধান না করা যায়, পৃথিবীতে আর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সমাধান করা যাবে? আওয়াজ দিয়ে বলেন সমাধান করা যাবে? সমাধান যদি করতে হয় তো ইসলামের কোনো বিকল্প নেই। আপনারা খেয়াল করে দেখুন, পৃথিবীতে আরবদের মতো এত অসভ্য, আমি যে শব্দগুলো বলবো শুনতে অসুন্দর লাগলেও বাস্তব, অসভ্য, অভদ্র, অশালীন, তিনটা শব্দ বললাম, অসভ্য, অভদ্র, অশালীন। কেন বললাম? আল্লাহ না করেন আমি যদি এখন আপনাদের সামনে ওয়াজ করতে বসি পাঞ্জাবি খুলে, আপনারা এটাকে সভ্যতা হিসেবে দেখবেন না অসভ্যতা? আরো আসতে বলেন, জোরে বলেন। আর যদি গেঞ্জি খুলে বসি, অভদ্রতা। আর যদি একেবারে পায়জামাও খুলে বসি,
দেখেন, আপনারাও হাসলেন, আমিও হাসলাম, আপনারাও খারাপ মনে করলেন, আমিও খারাপ মনে করলাম। হ্যাঁ, আরব সমাজ এই পরিমাণ নিচু, নিম্নগামিতায় পৌঁছে গিয়েছিল, আরবের সব মানুষেরা এমন একটা কালচার তৈরি হয়ে গিয়েছিল, সাধারণ কোনো জায়গা না, বাইতুল্লাহ শরীফের মধ্যে তারা তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। উলঙ্গ অবস্থায় তারা তাওয়াফ করত। আচ্ছা, অমানুষ বলেছি, নৃশংস, হিংস্র। হিংস্রতার প্রমাণ আপনারা সবাই জানেন, কোরআন শরীফের মধ্যেও এই বিষয়গুলো এসেছে। তারা তাদের যদি মেয়ে সন্তান হইতো, আমাদের মেয়ে সন্তান হয়নি, কার কার মেয়ে সন্তান আছে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। অনেকের আছে মন খারাপ। মন খারাপ মানে মেয়ে হইলে এখন মানুষের মন খারাপ হয়। কেন মন খারাপ হয়? একজন বলতেছিল, ইয়ো মাইয়া তো আর তো 5 লাখ টাকা জরিমানা লাগাইছে। আরো আসতে বলেন, জোরে বলেন, ঠিক কি না? কেন এই চিন্তা আসে? এই চিন্তা আসার পিছনে বড় কারণ হলো এই, আমাদের সমাজ সভ্যতা এমন এক বাজে জিনিস তৈরি করেছে, মেয়ে হলে যৌতুক দেওয়া লাগে, মেয়ের জন্য যৌতুক দিতে হয়, জামাইকে বিভিন্ন ইস্যু করে হুন্ডা দাও, এই দাও, সেই দাও, বিভিন্ন জিনিস দিয়ে মেয়ের স্বামীকে তখন খুশি করতে হয়। এই প্রচলন থাকার কারণে আজকে মেয়ের বাবারা খুশি হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে খেয়াল করুন। এই অবস্থা যখন হলো আরব সমাজে, তো কোনো বাবাকে যখন শোনানো হতো তোমার মেয়ে সন্তান হয়েছে, সাথে সাথে চেহারাটা কালো হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। মুমিন মুসলমান ভাইরা আমার, কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে শোনানো হয় তোমার মেয়ে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের চেহারাগুলো কালো হতে থাকে, চেহারাগুলো কালো হতে থাকে। মুমিন মুসলমান ভাইরা আমার, যাদের চেহারাগুলো কালো হয়ে যায়, কেন কালো হয়ে যেত? কারণ হলো গোটা আরব সমাজের মধ্যে এমন একটা কালচার তৈরি হয়ে গিয়েছিল, লোকদের এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল, লোকেরা মনে করত মেয়ে সন্তান হওয়ার মানে হলো এই, আমার জন্য এলাকার মধ্যে ইজ্জত নষ্ট হয়ে গেল। লোকেরা টিটকারি করত, বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে তারা বিভিন্নভাবে লোকদের সাথে বলা বলি করত, অমুকের মেয়ে সন্তান হয়েছে, অমুকের নারী সন্তান হয়েছে, অমুকের মেয়ে সন্তান হয়েছে, এইগুলা বলে বলে খোঁচাইত। পুরুষেরা তারা বাজারের মধ্যে যাইতে লজ্জাবোধ করত, নারীরা অন্যান্য নারীদের কাছে আমার মেয়ে সন্তান হয়েছে এই কথাটা বলতে তারা লজ্জাবোধ করত। ও মুসলমান, এই অবস্থা তৈরি হওয়ার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হয় তোমাদের একটা মেয়ে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা কালো হয়ে যায়, একেবারে নিষ্কালো কালো হয়ে যায়। ও মুসলমান, শুধুমাত্র চেহারা কালো হলে কিংবা মন খারাপ হলে আপনি আমি তাকে বুঝাতে পারতাম, কিন্তু পরিবেশ এমন হলো, লোকদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, লোকদের অবস্থাগুলো এমন তৈরি হলো, লোকদের চেহারা সুরত কালো হওয়ার পাশাপাশি অন্তরটাও কালো হয়ে যেত। আরবের মধ্যে একটা দুইটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা আছে যেই জায়গার মধ্যে বাবারা তাদের মেয়ে সন্তানটাকে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না?
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। নিজের মেয়ে সন্তানকে খুন করা এটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছিল। এখন খেয়াল করুন যে নিজের মেয়েকে কে খুন করতে পারে, কতটা বাজে, কতটা খারাপ, কতটা নৃশংস, কতটা নির্মম হলে নিজের মেয়ে সন্তানকে হত্যা করার মতো অপরাধ ঘটাতে একজন বাবার খারাপ লাগতো না, বরং বাবা মনে করতেন আমি দায় মুক্ত হলাম, আমি ফ্রি হলাম, আমি লোকদের কাছে দায় মুক্ত হলাম। এই ছিল আরব সমাজ, এই ছিল নোংরা সমাজ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আজকেও পৃথিবীর প্রান্তে প্রান্তে মেয়েদের মারা হয়, হত্যা করা হয়। এখন ভিন্নভাবে, সেটা হলো এই জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তানদেরকে হত্যা করা হয়। পশ্চিমারা নারী অধিকারের নামে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, ইসলাম যেই অধিকার দিয়েছে পৃথিবীর কোন তন্ত্র এই অধিকার দিতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আপনি আমি ইসলামকে ধারণ করি, আমাদের বোঝা জরুরি ইসলাম কতটা শ্রেষ্ঠত্বের জায়গায়, ইসলাম কতটা উন্নত জায়গায়, এবং ইসলাম পেয়ে আপনি আমি কতটা আদর্শবাদী হয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা একটু শান্ত হলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, শুনুন। বাংলাদেশের ক্ষমতার পালা বদলে পশ্চিমারা, ওয়াশিংটন বরাবরই ভূমিকা পালন করে, দিল্লি এবং ওয়াশিংটন ভূমিকা পালন করে। ভূমিকা পালন, এই বাবারা, এই ক্যামেরাওয়ালা ভাইয়ের, তোমরা কি ওর আদনানের ছেলে? আমাকে ওর 5 জনের নাম দেওয়া হয়েছে, 5 জনের তোমরা? ঠিক আছে, এই পাশে যাও না, ওরা সরে যাবে, তোমরা এখানে আসবে, এখানে আসো, এখানে আসো। কথা খেয়াল করুন, খুব স্বাভাবিকভাবে বলতে দ্বিধা নেই, যেহেতু আপনাদের দোয়ায় আমরা রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের এবং বিশেষ করে বর্তমান সময় আলহামদুলিল্লাহ আমাদের যিনি ধর্ম উপদেষ্টা, উনাদের সাথে আমাদের আন্তরিকতা কতটুকু আপনারাদেরকে বলে ভাষায় প্রকাশ করাতে পারবো না। আমাদের সাথে আন্তরিকতার সর্বোচ্চ হলো, আমি যদি এখন ফোন দিই ইনশাআল্লাহ তিনি এখন ধরে বলবেন শামসুদ্দোহা ভাই কেমন আছেন। তো গভীর এই জায়গা থেকে যে কথা বলার জন্য পরের কথা বলা, সেটা হলো এই গুরুত্বপূর্ণ আরো কিছু জায়গায় আমাদের আরো কিছু ভাইয়েরা আছেন, সেখান থেকে তথ্যগুলো আসছে। গভীর ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ, পশ্চিমারা এক অসভ্যতাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এলজিবিটি ছড়িয়ে দেওয়ার জন্য, সমকামিতা ছড়িয়ে দেওয়ার জন্য কিছুদিন আগে বাংলাদেশে অফিস করতে চেয়েছে। টার্গেট একটাই, আমার এই ভূখণ্ডটাকে খাবলে খাবে, শেষ করবে, নিঃশেষ করবে। এলজিবিটি কিউ সম অধিকার, সমকামিতার অধিকার নামে তারা এখানে প্রতিষ্ঠিত করতে চায়। মনে রাখবেন, সেই আইয়ামে জাহিলিয়াতেও এত বড় নগ্নতা, এত বড় বাজে জিনিস ছিল না যেই বাজে জিনিস এই সমকামিতার মধ্যে আছে, এলজিবিটির মধ্যে আছে। আমি যুবকদেরকে বলতে চাই, বাংলার 56,000 ভূখণ্ড এটা রক্ষার জন্য, ঈমান ও ইসলাম রক্ষার জন্য কারা কারা জীবন বিলিয়ে দিতে রাজি আছেন? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, এখন আমাদের কেউ কেউ আগামীর ক্ষমতা প্রাপ্তির জন্য পশ্চিমাদের কাছে সেজদা দেওয়া শুরু করেছে। আরো আসতে বলেন, আজরে বলেন ঠিক কি না? পশ্চিমাদেরকে আশ্বস্ত করছে রেইনবো। রেইনবো মানে হলো রংধনু। এই রংধনুর কালার আর সমকামীদের পতাকার কালার এক। তো কেউ কেউ আগামীর ক্ষমতা প্রাপ্তির জন্য পশ্চিমাদেরকে আশ্বস্ত করছে,
আমরা রেইনবো নেশন গড়ে তুলব। রেইনবো নেশন মানে যদি সমকামিতা প্রতিষ্ঠা হয়, এলজিবিটি প্রতিষ্ঠা হয়, 2024-এর সাথে রক্তের সাথে গাদ্দারি করা হবে। এই অপদার্থ, অসভ্যতামি এবং পশ্চিমা এই জিনিসকে আমরা আসতে দিব না। প্রয়োজনে আবার রক্ত বিলিয়ে দিব। জোরে বলা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। আমরা অনেকে খুব বেশি খুশি হয়ে যাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা অনেক কিছু হয়ে গেছি। না, মা বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা নিরাশার উভয়ের মাঝামাঝি আমরা এখন দোলাচাল খাচ্ছি। এক এক সময় এক একটা নিয়ে যে ঢোকে। গতকালকে চট্টগ্রামে সেনাবাহিনীর উপর হামলা হলো। আপনি যদি মনে করেন এটা স্বাভাবিক বিষয়, ভুল করবেন। আপনি যদি মনে করেন দেশব্যাপী হিন্দু ভাইয়েরা বিভিন্ন ইস্যুতে মাঠে নামানো হচ্ছে তাদের, এই কথা বলে তারা নির্যাতিত, নিপীড়িত, আমি তো দায়িত্ব নিই বলি। আমার গ্রাম সানিচো, এক পাশে দাসপাড়া, আরেক পাশে আলিশ্বর, আরেক পাশে জগৎপুর, আরেক পাশে শিকারিপাড়া। হিন্দু ভাইয়েরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এ পর্যন্ত আপনারা কেউ সেখানে আঘাত করেছেন? করবেন? ইসলাম সেটা অনুমোদন দেয়? ইসলাম তো বলে কাঁদো তাদের জন্য, ইসলাম তো বলে দোয়া করো তাদের জন্য। নবীর আদর্শ তো এই বলে, আমি আমার একজন হিন্দু ভাইয়ের জন্য, আমি আমার একজন বিধর্মী ভাইয়ের জন্য আমি রবের কাছে কান্নাকাটি করব। আর ইসলাম তো সেই আদর্শবাদী ধর্মের নাম, যেই ধর্ম যাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানের টাকাকেও একটা পর্যায়ে বিধর্মীদেরকে দেওয়া বৈধ করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখেন বিশ্ব রোডে চলে আসছে, দেখা যায় না? এই যে নিচেরটা হলাম আমি, উপরেরটা হলো ও। আজকের জ্যাম রে ভাই, আপনাদেরকে তো বোঝানো যাবে না। আমরা তো প্রোগ্রাম করি, কত পেরেশানিতে থাকতে হয় মানুষজন মহব্বতের কারণে। আপনারা কিন্তু পুরোটাই যা করছেন মহব্বতের কারণে, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ বিশ্ব রোড পাড়ি দিচ্ছে, চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো যে কথা বলার জন্য আমি শেষ করব করি, যেহেতু আমাদের এলাকার মাদ্রাসা, আপনাদের কাছ থেকে কিছু মহব্বতের সাথে ইয়েও নিব। তো শেষ করার আগে ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি। দল মত নির্বিশেষে এই ভূখণ্ডকে ভালোবাসা দরকার, আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নেতৃত্ব কে দিবে, মেম্বার কে হবে, চেয়ারম্যান কে হবে, এমপি কে হবে পরের কথা। আগে আমার এই ভূখণ্ডকে কেউ যদি আঘাত করতে চায় তাহলে সেই হাত ভেঙে দেওয়ার জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভয়ঙ্কর বিষয়, ভয়াবহ বিষয়। আমাদের দায়িত্বের জায়গা হলো যে যেখানে আছি, আমাদের এই সানিচো কাকসারের আশপাশে আমাদের গ্রামের আওতাধীন যারা হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন তাদেরকে বুঝান। দেখেন, ইসলাম কখনোই কোনো বিধর্মীকে বিনা কারণে অহেতুক আঘাত করার কথা বলে, অনুমতি দেয়। যদি কেউ বিনা কারণে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাড়িতে আঘাত করে, ইসলামী শাসন যদি থাকে তো ইসলামী আদালত তার ব্যাপারে শাস্তির ব্যবস্থা করবে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ রসুলের সাথে মদিনা সনদ, গত 16 বছর মদিনা সনদের বহুবার নাম শুনছি, বাকি সববারই বলা হতো ধান্দামি করার জন্য। জোরে বলেন ঠিক কি না? 16 বছর পর্যন্ত মদিনা সনদ বহুবার শুনেছেন। আসলে মদিনা সনদ কি? হ্যাঁ, মদিনা সনদ হলো আমাদের নবী পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি লিখিতভাবে রাষ্ট্র পরিচালনার নীতি লিখেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই নীতিমালাগুলোকে সামনে রেখে আমাদের নবীর যেই নিয়ন্ত্রিত এরিয়া ছিল সেখানে তিনি হিন্দুদেরকে, তদানীন্তন ইহুদিদেরকে
খ্রিস্টানদেরকে, অগ্নি পূজারীদের সহ সবাইকে নিরাপত্তা দিয়েছিলেন। স্বাভাবিক অবস্থায় তাদের সাথে যদি লড়াই না হতো, স্বাভাবিক অবস্থায় আমার নবীর কাজ ছিল দোয়া, দাওয়া, আল্লাহর কাছে দোয়া করতেন আর মাথার মধ্যে হাত বুলিয়ে বুঝাইতেন, আরে বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট একটা কথা বলি শেষ করব। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী তথা নন মুসলিম যারা, তাদের ব্যাপারে পয়গম্বরের দিলের মধ্যে ছিল জ্বালা, অন্তরের মধ্যে ছিল মায়া মহব্বত, সর্বোচ্চ পরিমাণে মায়া তাদের জন্য ছিল। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করতেন। ও মুমিন, গভীর মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। আজকের দিনে আপনার আমার মধ্যে এই দাওয়াতি প্রক্রিয়া না থাকার কারণে, দাওয়াতি কাজ না থাকার কারণে, দাওয়া ইলাল্লাহ না থাকার কারণে আপনি আমি আমার এলাকার বিধর্মী যারা আছে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, তাদের সাথে আমার নবীজির মতো করে আচরণ না করার কারণে আজকে বিধর্মীরা আমাদের ব্যাপারে ভুল মেসেজ পায়, আমাদের ব্যাপারে তাদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। আমাদেরকে দেখে দেখে তারা মুসলমান হতে পারে না। ওগো মুমিন, ইসলাম তো বলো এই আদর্শবাদী এমন একটা মুসলমান তুমি হয়ে যাও, যেই ইসলাম তুমি পালন করার পরে তোমাকে দেখে শতে শতে মানুষজন মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীদের হক, এই শিরোনামে লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও। এখানে বলে নাই প্রতিবেশী হিন্দু নাকি মুসলিম, বরং শব্দ হলো প্রতিবেশী। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আমার কোনো প্রতিবেশী যদি হিন্দু হয় আমি কি করব? হ্যাঁ, এটা ইসলামের শিক্ষা। সেটা হলো এই, আমি আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নন মুসলিম প্রতিবেশীদেরকেও দেখতে যাব এবং তাদের কাছে গিয়ে আমি তাদের খবরাখবর নিব, কি অবস্থা, কেমন আছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের অপর পার্টে বলেন, তোমাদের কোনো প্রতিবেশী যদি বিপদগ্রস্ত হয় তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করার জন্য যাও। পয়গম্বর আলাইহিস সালাম এখানেও বলেন নাই প্রতিবেশীটা কেমন হবে, মুসলিম না নন মুসলিম, বরং নবী শব্দ উচ্চারণ করেছেন প্রতিবেশী। ও মুমিন, গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আগামীর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চক্রান্ত, ষড়যন্ত্র হলো ধর্মীয় দাঙ্গা লাগায় দেওয়া, হিন্দুদের সাথে মুসলিমদের দাঙ্গা লাগায় দেওয়া। মুসলমানদের কোরআন পড়েছে এমন একটা কথা বলে আপনাকে উৎসাহিত করবে, দাসপাড়ায় গিয়ে হামলা করো, আলিশ্বর গিয়ে হামলা করো, অমুক জায়গায় হামলা করো, সাবধান। ইসলাম আপনার আমাকে এই অনুমোদন দেয় না। কেউ যদি এই অপরাধ করে, এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আমার রাষ্ট্র আছে না নাই? একইভাবে হিন্দু ভাইদেরকেও বলবো, আপনাদের কোনো মন্দিরে কিংবা কোনো ব্যক্তির উপরে আঘাত হয়েছে, এমন কোন শিরোনাম এনে যদি কেউ আপনাদেরকে উস্কায়া দেয়, মুসলমানদের উপরে হামলা করো, মিছিল করো, মিটিং করো, যেমনটা এখন আপনারা সারা দেশে করতেছেন, আমরা পরিষ্কারভাবে হিন্দু ভাইদের প্রতি প্রশ্ন রাখতে চাই, আমাদের কাছে নাম ঠিকানা দেন কোথায় কোথায় আপনাদের উপরে আক্রমণ করা হয়েছে। আরো আসতে বলেন, আর জোরে বলেন ঠিক কি না? গত 2 দিন আগে প্রেসিডেন্টের ভবনের সামনে এক সাংবাদিক জিজ্ঞাসা, কোথায় হামলা হয়েছে? সারা দেশে। সারা দেশটা কই? রংপুর, বরিশাল, সিলেট, সব জায়গায়। এগুলা মুখস্থ কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা, এই ভূখণ্ডের ইঞ্চি ইঞ্চির প্রতি ভালোবাসা আমার ইমানের অংশ। আমার এই রাষ্ট্র, এই রাষ্ট্রের যেই অধিকার আছে, এই রাষ্ট্রের যেই স্বাতন্ত্র সার্বভৌমত্ব আছে, এটাকে নিয়ে ছিনিমিনি খেলতে দিব না। কেউ যদি খেলতে চায়, প্রতিরোধ করার জন্য কারা কারা একটু হাত তুলে বলে। আল্লাহ কবুল করেন।